শেখ হাসিনাকে নিয়ে নানা মাত্রার আলোচনা চলছে। শেখ হাসিনার ৫ আগস্টে দিল্লির কর্মসূচি নিয়ে সরকারের উদ্বেগ, বিরোধী পক্ষের সরকারের বিরোধী রাজনৈতিক দল যারা রয়েছে তাদের উদ্বেগ, আওয়ামী লীগের এক ধরনের উল্লাস, আওয়ামী লীগের এক ধরনের প্রস্তুতি, আওয়ামী লীগের এক ধরনের প্রচার, এগুলো অনেক কিছুই আমরা দেখছি। এই অনেক কিছুর মধ্যে ৫ আগস্টে দিল্লিতে আদতে কি হচ্ছে সেটা নিয়ে নানা রকমের ব্যাখ্যা, বিশ্লেষণ এগুলো চলছে। এরই মধ্যে আলোচনা ছিল, গত ২ বছর ধরেই আলোচনা ছিল যে শেখ হাসিনাকে অচিরেই কি কোনো একটা সংবাদ মাধ্যমের কিংবা টেলিভিশন চ্যানেলের ভিডিও সাক্ষাৎকারে দেখা যাবে, কিংবা ৫ আগস্টের এই সংবাদ সম্মেলনে তিনি কথা বলবেন। এই আলোচনাটা যখন সামনে আসলো তখনও ব্যাপারটা সামনে এসেছে যে শেখ হাসিনা কি সরাসরি ফিজিক্যালি উপস্থিত থাকবেন নাকি ভিডিও কলে, মানে ভিডিও কনফারেন্সে তিনি বক্তব্য দিবেন লাইভ, কিংবা তার রেকর্ডেড ভিডিও বক্তব্য প্রচার করা হবে কিনা। এই আলোচনাগুলো, এই ব্যাখ্যা বিশ্লেষণগুলো চলছিল। এটা যখন চলছিল এবং ঠিক বাংলাদেশ সরকার যখন ভারতের সরকারের কাছে এই ৫ আগস্টের শেখ হাসিনার আয়োজন নিয়ে উদ্বেগ প্রকাশ করছে, তখন আমরা দেখছি যে এই আয়োজক সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাব, সেই সংগঠনের সভাপতি চমক জাগানো একটা তথ্য দিচ্ছেন। কি সেই তথ্য? এই ক্লাবের সভাপতি যে তথ্য দিচ্ছেন সেই তথ্য বিশ্লেষণ করলে ব্যাপারটা কি দাঁড়ায়? এই ক্লাবের সভাপতি কি আয়োজনের সঙ্গে সম্পৃক্ত নাকি সম্পৃক্ত না? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি। বাংলাদেশের গণমাধ্যম, ইংরেজি গণমাধ্যম নিউ এজ, তারা কি মোটা দাগে বড় খবর দিচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম নিউ এজের খবরের কথা। নিউ এজ ৫ আগস্টে শেখ হাসিনার কর্মসূচির প্রেক্ষিতে তারা ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সভাপতির সঙ্গে কথা বলেছে, এরকম দাবি করছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে মাত্র কয়েকদিন আগে, ২-৩ দিন আগে, প্রফেসর ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার, তিনি শফিকুল আলমের যে প্রেস সেক্রেটারি শফিকুল আলমের যে নতুন পত্রিকা ডেইলি ওয়াদা, সেই ওয়াদা ছেড়েছেন এবং তিনি যুক্ত হয়েছেন এর আগে তিনি যেখানে কাজ করতেন সেই ঠিকানায়। সেই ঠিকানাটা হচ্ছে নিউ এজ। নিউ এজের এখন ডেপুটি এডিটর তিনি আজাদ মজুমদার। নিউ এজের ডেপুটি এডিটর হওয়ার পরে নিউ এজ কি অনেক বেশি হাসিনার ব্যাপারে মানে খোঁজ খবর নেওয়া কিংবা হাসিনার ব্যাপারে বেশ অতি উৎসাহী হওয়ার মতো খবর প্রকাশ করার উদ্যোগ নিচ্ছে এবং এই ইনিশিয়েটিভটা কি আজাদ মজুমদারের পক্ষ থেকেই করা হচ্ছে? সাধারণত সম্পাদকরা খুব একটা সব কিছুতে মানে ইনভলভ থাকেন না। ডেপুটি এডিটর, নির্বাহী এডিটর, তারাই মূলত মানে পত্রিকার ব্যাপারগুলো মানে দেখভাল করেন ফিল্ড পর্যায়ে। সেটাই কি করতে শুরু করেছেন অলরেডি আজাদ মজুমদার? যে ফটোকার্ডটা নিউ এজ দিচ্ছে সেই ফটোকার্ডটা আপনারা দেখে নিন। নিউ এজ ইংরেজি পত্রিকা, ইংরেজিতেই লিখবে, আমরা ইংরেজিতে না বলে বাংলাতে বলে। এই ফটোকার্ডে যেটা লেখা হয়েছে যে হাসিনার সংবাদ সম্মেলনটি শুধুমাত্র একটি অনলাইন আলাপচারিতা হবে। অনলাইন আলাপচারিতা মানে আলাপচারিতা মানেই হচ্ছে কথোপকথন। তার মানে তিনি মানে লাইভ যুক্ত থাকবেন। লাইভ যদি যুক্ত থাকেন তিনি সশরীরে উপস্থিত থাকবেন না, ফাইন, সশরীরে উপস্থিত থাকবেন না, ভিডিওতে আসবেন না, তিনি ভিডিওতে আসবেন না। সেটা আমরা আগেই আপনাদেরকে কনফার্ম করেছিলাম যে ভিডিওতে আসবেন না, তিনি অডিওতে সরাসরি কথা বলবেন। এবং তিনি নতুন যে এই নিউ এজ নতুন সংবাদ যেটা দিচ্ছে, ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সভাপতি নতুন যে খবরটা দিচ্ছেন সেটা হচ্ছে যে ভারত সরকার তাকে ভিডিও সাক্ষাৎকারে অংশ নেয়ার অনুমতি দেয়নি। এটাই
চমক জাগানো যে খবর, যে ভারত সরকার শেখ হাসিনাকে অনুমতি দেয়নি ভিডিওতে কোনো গণমাধ্যমের সঙ্গে ভিডিও সাক্ষাৎকার দিতে। হাসিনার নির্ধারিত সংবাদ সম্মেলন প্রসঙ্গে নয়াদিল্লি ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের সভাপতি ওয়াইল এইচ আওয়াদ এই কথা বলেছেন। আওয়াদ সাহেব এই তথ্যটা বলে দিলেন, অর্থাৎ তিনি জানালেন যে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো ধরনের কোনো ভিডিও সাক্ষাৎকার দিতে কিংবা ভিডিও কনফারেন্সে কোথাও অংশগ্রহণ করার অনুমতি দেয়নি। বড় খবর, এবং বড় খবর, সত্যিই বড় খবর। এই খবরটা নানাভাবে নিউজের এই ফটোকার্ডটা নানাভাবে ফেসবুকে শেয়ার হতে শুরু করেছে, এবং শেখ হাসিনা বিরোধী পক্ষ যারা রয়েছে তারা মূলত এই রসদটা কাজে লাগাতে চাইছেন। রসদটা কি? তাদের যুক্তি যে শেখ হাসিনা যে প্রকারান্তরে গৃহবন্দী হয়ে আছেন, ভারত সরকার তাকে যে গৃহবন্দী করে রেখেছে, এই আওয়াজ সাহেবের এই তথ্য সেটাই প্রমাণ করে। তারা দাবি করছেন যে শেখ হাসিনা গৃহবন্দী বলেই তাকে কোনো ধরনের কোনো ভিডিও সাক্ষাৎকার, ভিডিও কনফারেন্স এখানে উপস্থিত হতে দেয়া হচ্ছে না। তার মানে শেখ হাসিনার কোনো ফিজিক্যাল মানে অ্যাটেন্ডেন্স কোথাও হোক, সেটা ভারত সরকার চাইছেন না। এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনাকে ভারত সরকার যদি গৃহবন্দী করে রাখবে, তাহলে শেখ হাসিনা একটা সংবাদ সম্মেলনে কিভাবে অডিওতে যুক্ত হবেন? যদি শেখ হাসিনাকে গৃহবন্দী করে রাখা হয়, গৃহবন্দী মানে তো এক ধরনের জেল, মানে জেলে সাধারণ আসামিরা মূল কয়েদখানায় থাকে, আর যারা ভিআইপি আসামি, যাদেরকে ভিআইপি ট্রিটমেন্ট দেওয়া হয়, তাদেরকে জন্য হয়তো একটা বাড়ি বরাদ্দ করা হয় যে এই বাড়িতে তিনি বন্দী থাকবেন। তো এই বাড়িতে বন্দী থাকা অবস্থায় তাকে কি টেলিফোন ব্যবহার করতে দেয়া হয়? যদি তিনি বন্দিই থাকেন, টেলিফোন ব্যবহার করে সারা পৃথিবীর সঙ্গে কমিউনিকেশন তৈরি করতে দেয়া হয়? দেয়া হওয়ার তো কথা নয়। সেই প্রশ্নটা আসবে। তবে এখানে সত্যি সত্যি একটা বড় খবর, যদি আওয়াজ সাহেব এই তথ্যটা দিয়ে থাকেন তাহলে এটা সত্যিই বড় খবর। সেটা হচ্ছে ভারত সরকার শেখ হাসিনাকে কোনো ধরনের কোনো ভিডিও সাক্ষাৎকার দিতে অনুমতি দেয়নি। অদূর ভবিষ্যতে অনুমতি দেবে বলে কি আপনার মনে হয় দর্শক? যখন শেখ হাসিনা বলছেন ডিসেম্বরের মধ্যেই ফিরবেন, আমি জানি না যে 5 আগস্টের নতুন কোনো তথ্য তিনি দিবেন কিনা, স্পেসিফিক ডেট ঘোষণা করবেন কিনা, কিংবা তার যে মানে কথা, মানে পরিকল্পনা, সেই পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্য দিবেন কিনা। আমার মনে হয় কোনো তথ্যই দিবেন না, কারণ রাজনীতিতে এতটা বোকামি করার কোনো কারণ থাকতে পারে না যে তিনি তার পরিকল্পনা সব আগে থেকে বলে দেবেন, আর তার শত্রুপক্ষ সমস্ত প্রিপারেশন নিয়ে তার পরিকল্পনার পথে দাঁড়িয়ে যাবে। ব্যাপারটা সেটা হবে না। বাংলাদেশের একজন সাংবাদিক দাবি করেছেন যে শেখ হাসিনা মানে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করবেন এই অনুষ্ঠানে। কাদের ধন্যবাদ দেবেন তিনি, সেটাও একটা প্রশ্ন। যাই হোক, অপেক্ষা তো একদিনের। দেখা যাক দিল্লিতে তিনি কি করেন, কতটুকু করেন, আমরা তো জানতে পারবো। জানার পরে নিশ্চয়ই সেটা নিয়ে কথা বলতে পারবো। সেই ক্ষেত্রে বাংলাদেশ সরকারের উদ্বেগ, মানে বিরোধীদের উদ্বেগ, আওয়ামী লীগের অতি উল্লাস, অতি প্রচারণা, আওয়ামী লীগের আত্মবিশ্বাস তৈরি করার চেষ্টা, এগুলোর মানে অবস্থাটা কোন দিকে দাঁড়ায় সেটা আমরা পরিষ্কার হতে পারবো সেদিন হয়তোবা। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।